নমস্কাৰ প্ৰিয় দৰ্শক জনাবলৈ এক গুৰুত্বপূৰ্ণ খবৰ কৰিমগঞ্জত ৰাজচক্ৰ বিষয়া কাৰ্যালয় আৰু জিলা উপ নিবন্ধকৰ কাৰ্যালয় এছাম বিষয়াৰ মই মতালিত ভূমাফিয়াৰ দপ্তপনি ভূমাফিয়াৰ দখলত এই দুই কাৰ্যালয় দুটা অসৎ উপায় অৱলম্বন কৰি এজনৰ ভূমি আন এজনৰ নামত নামজাৰি কৰা বুলি অভিযোগ উত্থাপন কৰিছে ভুক্তভোগীয়ে কৰিমগঞ্জ ৰাজচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয় আৰু জিলা উপ নিবন্ধকৰ কাৰ্যালয় এছাম বিষয়াৰ মই মতালিত ভূমাফিয়াৰ দপ্তপনি ভূমাফিয়াৰ দখলত এই দুই কাৰ্যালয় এগৰাকী লোকৰ ভূমি এই দুই কাৰ্যালয়ৰ মই মতালিত কৰি দিয়া হল আন এগৰাকী ব্যক্তিৰ নামত ভুক্তভোগীয়ে কাক চাপিল আদালতৰ অভিযোগ অনুসৰি কাৰ্যালয় দুটাৰে অসৎ উপায় অৱলম্বন কৰি এজনৰ ভূমি আন এজনৰ নামত নামজাৰি কৰি দিয়ে চৰকাৰী বিষয়া আৰু কৰ্মচাৰী ছত্ৰছায়াত গঢ়ি উঠা ভূমাফিয়া চক্ৰটোৰ কবলত পৰি সাধাৰণ ৰাইজ সৰ্বশান্ত হ'বলগীয়া হৈছে এটুকুৰা জমি নামজাৰি কৰিব লগা হলে চৰকাৰী মতে 500ৰ পৰা 1000 টকা জমা দিব লাগে কিন্তু বেচৰকাৰীভাৱে দালালক দিব লাগে 18ৰ পৰা 20000 টকা ইতিমধ্যে এজন ভুক্তভোগী ৰাইজে মুখ্য ন্যায় দণ্ডাধীশৰ আদালতৰ গোচৰ কৰিছে তেওঁ কোৱা মতে আনফালে কৰিমগঞ্জৰ প্ৰবীণ নাগৰিক চন্দ্ৰ চক্ৰৱৰ্তী ক্ষেবৰে কয় এটা পিআৰচি উলাবলৈ গলে দিব লাগে ধন আমরা একটা জায়গা নামজারি করার লগে আমরা সার্কুল অফিসে গেছি সার্কুল অফিসে যাওয়ার বাদে রেকর্ড চেক করিয়া দেখা যায় এটা হারুন রশিদের নামে নামজারি হয়েছে তখন আমরা বললাম এই জায়গা তো আমরা বিক্রি করছি না কোনো দিন এটা জায়গা তো আমরা এটা নামজারি কীরকম হইব তখন তারা বললো না তারা হারুন রশিদে দলিল দেখাইছে দলিল দেখাইয়া নামজারি করছে আমরা তখন বলছি দলিলটা দেখাইবার না তখন সার্কুল অফিসে তারা দলিলটা দেখাইছে দেখানোর পরে দেখছি আমরা এই যে জায়গা এই জায়গার লগে এই দলিলের কোনো সম্পর্ক না এটা রেলের সাইডের একটা জায়গা ও জায়গা দিয়ে নামজারি করছে আমরা তখন কইছি এটা তো চিটিং করছে আর আমরা তো এরকম কোনো জায়গা বিক্রিও করছি না তখন আমরা মিসকেজ দিয়েছি সার্কুল অফিসে মিসকেজ দেওয়ার পরে সার্কুল অফিসেও ডেটের উপরে ডেট বিগত পাঁচটা ডেট লইয়া আসছে কালকে ফৌজদারি কেস করছি কোর্ট কেস এটা থানাত কপি গেছে আর প্রপার্টি হইল গিয়া এই যেগুলো জায়গা আছে ওগুলো কার বিরুদ্ধে হারুন রশিদ হইল গিয়া এই রাজা বিক্সের মালিক আরও আমার প্রপার্টি আছে হারুন রশিদের নিচে বেআইনি হিসাবে আমার জায়গা দখল করিয়া বইছে আমার ক্ষেতর জায়গা আসলো ক্ষেতর জায়গা দখল করে বইছে তো হারুন রশিদে সার্কুল যেটা সহ্য করা যাচ্ছে না একেবারে চরম মাত্রায় উঠেছে আজকে যাদের বাড়িঘর নিয়ে আছেন অনেকের বাড়ি নামজারি হয়নি নামজারি করতে গিয়ে দেখা গেছে সেই জায়গাটার মালিক তিনি স্বত্বাধিকারী যিনি ছিলেন তার নামে না তার পাশের বাড়ির জায়গা ওই দাগ নাম্বার ওই খতিয়ান নাম্বারে ওইখানে উঠে গেছে আমি যখন এটা ঠিক করতে গেছি আমার পাট্টা আনতে গেছি আমার পাট্টার খবর করতে গেলাম তখন দেখা গেছে যে এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জিজ্ঞেস করলে বলা হয় যে না সেইটা এখন হবে না আর যদি এখন হয় তাহলে কিছু দিতে হবে এই যে কি দিতে হবে পারিশ্রমিক দিতে হবে আর বেশি কিছু বলবে যে আপনি সার্কেল অফিসারের সাথে যোগাযোগ করুন আজকে সার্কেল একটা জায়গা রেজিস্ট্রি করতে যেখানে 500 টাকা লাগে এখানে 17-18 হাজার টাকা দিতে হয় দিয়েও একাধিকবার আবেদন নিবেদন করার পরে পাওয়া যায় না আমি দায়িত্ব নিয়ে বলছি অফিসে কাজের যে কর্মসংস্কৃতি যেটা সেইটা একবারে পড়ে গেছে রসাতলে গেছে কর্মসংস্কৃতি বলতে কোনো কিছু নেই সার্কেল অফিসটা তো জেলা প্রশাসনের আওতাধীনে এই অবস্থা কি তাহলে কি সেইখানে যে টাকাগুলো পাওয়া যায় তার একটা অংশ কি জেলা উপায়ুক্তকে দেওয়া হয় সাব রেজিস্ট্রার অফিসে যে পয়সাগুলো তার কি একটা অংশ দেওয়া হয় জমির পারমিশন নিতে গেলে পয়সা জমি রেজিস্ট্রি করতে গেলে অতিরিক্ত পয়সা এই তো অবস্থা যেটা সহ্য করা যাচ্ছে না একেবারে চরম মাত্রায় উঠেছে আজকে যাদের বাড়িঘর নিয়ে আছেন অনেকের বাড়ি নামজারি হয়নি নামজারি এই খবৰটো সৈতে ষ্টুডিঅ'ৰ পৰা বিদায় লৈছো চাই থাকিব প্ৰতিটো মুহূৰ্তৰ খবৰ বাবে পিআই নিউজ ধন্যবাদ